বিজেপির পতাকাগুলোকে ফেলে দেওয়া হচ্ছে কিন্তু আসে, আর তৃণমূলের পতাকাগুলোকে রাখা হচ্ছে। এটার জন্য আমরা পুলিশকে বলে দিতে চাই যে হামিদের পুলিশ আপনি হবেন না। হামিদের পুলিশ হলে আপনাকে এখান থেকে সরতে হবে। হেরো মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, হেরো তৃণমূল কংগ্রেস হয়ে যাবে। বিষ্ণুপুরের সাংসদ পাগল, এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। আর ইন্দাস বিধানসভার ক্ষেত্রে হামিদকে ভয় পাচ্ছে। এই অভিযোগ তো আপনারা করে থাকেন যে হুমকি হুঁশিয়ারি সংস্কৃতি হচ্ছে তৃণমূলের। সেখানে আপনার নেতা যিনি খড়গপুরে প্রার্থী হয়েছে তিনি সরাসরি পুলিশকে চোখ রাঙাচ্ছেন। পুলিশকে কোথায় চোখ রাঙালেন? তার আগেরটা তো জানতে হবে পুলিশ কি করছে। আমাদের প্রশ্ন শুধুটা আমাদের বক্তব্য নয়, অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তাদেরও বক্তব্য একটাই, যে এখানে পুলিশ প্রশাসনটা একেবারে শেষ করে দিয়েছে এই রাজনৈতিক দল যারা সরকার চালাচ্ছে। এদের আগে সিপিএম যে পচন ধরানো শুরু করেছিল, পুলিশকে নিজের কাজে লাগানো, একটা সংগঠন ঢুকিয়ে দেওয়া পুলিশের মধ্যে, সেখান থেকে আরও কয়েক ধাপ এগিয়ে গিয়ে পুলিশকে যে জায়গায় এরা নামিয়ে এনেছে তাতে প্রশাসনের উপর মানুষের আস্থা চলে গেছে। যেখানে পুলিশ অফিসার একজন চন্দননগরে বলেন তিনি নাকি অভিযোগ করছেন নন্দীগ্রামে একজন প্রার্থী লোডশেডিং করেছেন, একজন পুলিশ অফিসার এই অভিযোগটা করছেন। সেজন্য মাঝ রাস্তায় উদ্বোস করাতে হবে। আমার কথা হচ্ছে একজন রাজনৈতিক নেতা কোনো অভিযোগ করেছেন, আমরা রাজনৈতিকভাবে তার জবাব দিতে পারি। একজন পুলিশ অফিসার, যে পুলিশ অফিসার এই দক্ষিণ কলকাতায় মাথায় ফাইল দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করে, যে পুলিশ এক লাথি খায় ইয়েতে হাওড়া টিকিয়াপাড়ায় দিয়ে হাত বোলাতে বোলাতে চলে যায়, পরের দিন গিয়ে তাদের মাথায় হাত বোলায়, এই যদি পুলিশ হয় সেই পুলিশ কতখানি কি করবে আমাদের সন্দেহ আছে। তাই পুলিশকেও কিন্তু হুঁশিয়ারি দেওয়ার সময় হয়েছে যে আপনি ঠিকঠাক কাজ করুন, যদি ঠিকঠাক কাজ না করেন তাহলে মানুষ কিন্তু আপনাদের ওপর ক্ষুব্ধ হচ্ছে। বারবার এইটা আমরা বলে দিচ্ছি, মানুষ কিন্তু এবারে যা দাঁড়িয়েছে, একদিকে মমতা অন্যদিকে জনতা, কিচ্ছু করার নেই, মানুষ রাস্তায় নেমে এসছে। আগের দিন আমাদের যখন কলকাতায় আমরা এত বড় একটা মিটিং করলাম কলকাতায়, লক্ষ শরণার্থীকালে এত বড় সভা এখানে হয়নি। সেখানে দেখা গেল যে কিছু ক্রিমিনাল ইট মারছে, বাস ভাঙছে, লোকের মাথা ফাটাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখা গেল পাবলিকও রাস্তায় নেমে এসছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, যদি সেরকম কোনো অভিযোগ থেকে থাকে এই মুহূর্তে তো একেবারে পুরোটা নির্বাচন কমিশনের আওতাধীন, সেক্ষেত্রে কমিশনে অভিযোগ জানানো হবে, কমিশন ব্যবস্থা নেবে। কিন্তু পুলিশকে সরাসরি হুঁশিয়ারি, কিন্তু এইটা উল্টো দিক থেকে আমি কৃষ্ণ মিত্রর কাছে আসবো, যে পুলিশ পক্ষপাতিত্ব করছে, তৃণমূলের হয়ে কাজ করছে। এই প্রশ্নটা তো সঙ্গত কারণে উঠবে যে পুলিশের কাজ যেখানে শুধুমাত্র আইন রক্ষা করা নাকি কোনো একটা রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করা, এইটা তো বিজেপি প্রশ্ন তুলছে। আরে বাবা, এই সবগুলো তো এতদিন করছিল, নির্বাচন ঘোষণার পর তো নির্বাচন কমিশন সবকিছু হাতে নিয়ে রাজ্যের ডিজি থেকে কলকাতার কমিশন থেকে প্রত্যেকটা কমিশনার, এতগুলো জেলার এসপি, এখন শুনছি থানার ওসিও চেঞ্জ করে দেবে। করুক না, নিজেদের হাতে তো নিয়েছেন, তারপরে কাঁদুনি কেন চাইছে? কাঁদুনি এই জন্য গাইতে হচ্ছে, ফ্লেক্সগুলো কোনো পুলিশ বা আমাদের খুলতে হচ্ছে না, বিজেপির বিক্ষুব্ধ কর্মীরাই খুলে দিচ্ছে, পতাকাগুলো বিজেপির বিক্ষুব্ধ কর্মীরাই খুলে দিচ্ছে। আজকে যেই নেতার তুমি বক্তব্য শোনালে, এই নেতাকে তো এই বিজেপি নেতৃত্ব বসিয়ে দিয়েছিল, অপ্রাসঙ্গিক করে দিয়েছিল। আমার নেত্রীর দেওয়া সৌজন্যের অনুগ্রহ, সৌজন্যের অক্সিজেনের ভিত্তিতে তো উনি মিডিয়াতে কিছুদিন বেঁচে রইলে এখন আবার গিয়ে দল থেকে টিকিট নিয়েছে। আমার নেত্রী সৌজন্য দেখিয়ে তো উনাকে রাজনৈতিকভাবে কিছুদিনের জন্য অক্সিজেনটা দিয়েছিল, উনার দল তো উনার অক্সিজেন কেড়ে নিয়ে উনাকে রাজনৈতিকভাবে মৃত বানিয়ে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।